নেবার জন্য এই কালে ভৈরব কতদিন হন্য হন্য হয়ে পাহাড়ে পর্বতের গুহায় ঘুরে বেরিয়েছে, তবু তবুদের ভাষানি হৃদয় গলে নিয়ে জয় কালে, জয় কালে, জয়। যতদিন তোর দর্শন না পেয়েছে কালে ভৈরব মহাকাল শান্তি নে, বিশ্রাম নে, ও কালে ভৈরব মহাকাল বসবে তোর সাধনা। যদি দেখা গেলে তাহলে তো ভালো, আর না হলে জয় কালে, কালে। আমার তন্ত্র মন্ত্র বলে তোর অস্তিত্ব জয় কালে। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে বসব আমি মহাকালের পুজোয়। জয় কালে, জয় কালে, জয় কালে। দেখা দে, দেখা দে পাষাণ বেটে শ্মশান, দেখা দে, দেখা দে পাষাণ বেটে শ্মশান কালে, দেখা দে। দর্শনে পাওয়ার জন্য এই কালে ভৈরব কতদিন কতদিন তপস্যা করেছে। ও কালে কালে মহাকালে জয়ন্তা কালে ভদ্রা কালে কপালিনে গড়লাং वदान घोरे मुक्त केशे धारण शशान काले ओ जवाक शोक धान तारे शारद भाव हार हारे ओ देवाय ओ ब्रह्मण्ड हेताय जगा कृष्णाय गोविंदाय नमो नमः। या देवी सर्वभूतेषु शाक्तिरूपिणी ओम नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु श्रेष्ठरूपिणी सर्वस्मिता ओम नमः तस्यै नमः तस्यै नमो नमः। ओम ह्रीं
থেকে কই আমার হাতের মুঠিতে করবি তো মহাকাল কালে ভৈরব যা বলবে তাই করবি না তবে তাহলে তোর দৈব শক্তি বিলুপ্ত করে দেবো জাগো ও রে সোহা ভয় পেয়েছিস তবে মহাকাল যখন যা বলবে তাই তুই যদি করিস সেটা মহাশ্মশানে একের পর গেছি দাও করে দিচ্ছে তার পাশে আমার একটি তার পাতার আস্ত্র এই মুহূর্তে তোর জৈব শক্তি প্রয়োগ করে ওই তার পাতার আশ্রমকে স্বর্ণ আশ্রমে পরিণত করে দে মুহূর্তের মধ্যে দৈব শক্তি প্রয়োগ করে আমার কালে মাথার আশ্রমকে মহাটালিকায় পরিণত হয়েছে তবু আমার বিশ্বাস হয় না ওই মশানিকে আমার বিশ্বাস হয় না তাই আমি তাকে পদে পদে পরীক্ষা করে দেবো এই কালে যখন হইবে তখন তুই দিবি তো কি বলছিস দিবি না কালে ভৈরব মহাকালে তুই বসে গোদনাস তুই কোনো বাসনা পূর্ণ করবি না এই কালে তারা শক্তি আমি বিরক্ত করে দেবো জয় কালী তাহলে আমি যা চাইব তার দিবি তো দিবি তোর কাছে শ্মশান কাঠের
কাছে আমি নেব, তবে তবে তোর কাছে আমি কি নেব জানিস? ওই এই মুহূর্তের মধ্যে অনেক রক্তের বন্যা ছড়িয়েছে। বসান বাটি বসান বাটি আমি এতক্ষণ তোকে পরীক্ষা করছিলাম তুই আমার বশীভূত হবে কিনা। এবার এবার আমার বিশ্বাস হয়েছে তুই আমার বশীভূত। আমি তোকে যা বলবো তাই করবে। আমি যখন তোকে স্মরণ করবো তখনই আসবে জয় তারা। আমাকে পেয়ে তাই সন্তুষ্ট হয়েছে। কালে যদি সন্তুষ্ট হয়ে থাকিস তাহলে তোর যোগিনীকে নিয়ে একবার তুই অমর মহলে রূপ ধারণ করে একবার নৃত্য কর, তার নৃত্য আমি দর্শন করব একবার, শুধু একবার। কারা চলে গেল সদরে ভাসে আর অন্ধকার আকাশে মাঝে মাঝে বিদ্যুতের আনাগোনা। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে 101টি রক্ত জমা দিয়ে ওই পাষাণ বেঁধে পাষাণ কালের সর্বাঙ্গকে আমি রঙিয়ে দেব। আমার জীবনের মূল্যবান সম্পদ, যাকে আমার জীবনে চেয়েছিলাম, তাকে আজ আমি হারিয়ে দিলাম। ঠাকুর, কি পাপ করেছি আমি। সকলকে আমি ভালোবেসে গেলাম, কিন্তু আমাকে কেউ আর ভালোবাসার মূল্য দিল না।
ভালোবাসা কি অপরাধ? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তবে কেন কেন তুমি আমার ভালোবাসার মূল্য দিলে না? কেন তুমি এইভাবে আমাকে কাঁদিয়ে চলে গেলে? তুমি কি এত নিষ্ঠুর? তুমি কি পাশা? আমার তো মন আছে, কেন তুমি এই মনের কথা বুঝতে পারলে না স্বামী? কেন বুঝতে পারলে না? আমার এই আশ্রমে তবে সত্যই যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এসো, আমি করব আশীর্বাদ। আর কোনো আদেশ উদ্দেশ্য নিয়ে আসলে আমি করব তোমায় অভিশাপ। ও নবীনা বয়স তোমার এলোমেলো কেশ, আজকাল বাঁচাও বলে আবার তুমি পিতা বলে ডাকলে। তোমার সর্বাঙ্গ থরথর করে কেঁপে যাচ্ছে। মা বলো তো, তোমার কে ভয় দেখিয়েছে? হ্যাঁ বাবা, আমায় তারা করেছে। আচ্ছা শোনো মা, কি যে তোমায় তারা করেছে তার মস্তকের কেশগুলো না কেমন? তার মস্তকের কেশ জানো? ঠিক হারিয়ার চমক। তবে কি ওই তারা বেটে? না। আচ্ছা বলো তো, যে তোমাকে ভয় দেখিয়েছে তার কয়টি হস্ত ছিল? সে হচ্ছে উলঙ্গ। ও
তার দেহে কিছু ছিল না? হ্যাঁ কিছু না হ্যাঁ? না প্রভু না ভালো করে মনে করে দেখো, তার সর্বাঙ্গ ছিল মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। তার গলায় ঝুলছিল তার গলায় ঝুলছিল তার গলায় ঝুলছিল নরমুণ্ডের মালা। সব মিলে যাচ্ছে এক একে সব কিছু মিলে যাচ্ছে। আরে বলো তো, শুধু তাই নয় তবে শুধু তাই নয় বলো। আরো আমি দেখেছি তার এক এক করে যারা চারটি হস্তে কালে বাম হস্তে রক্তাক্ত খড়গ, লম্বটে অলম্ব ডরে নরমুণ্ডের মালা মিলে যাচ্ছে জয় তারা হে মা। প্রভু গো কে কে সে? তবে শোনো, তোমার কাছে আমি কি দেখছি? কলার ভেলা, সোলার মঞ্জুস, তার মাঝে কে যেন একটু শুয়ে রয়েছে। আর তুমি শুধু তার পদ সেবা করছো। কে ওটি শুয়ে রয়েছে? বলো। আমি জনমে দক্ষিণী নারী গো, জনমে দক্ষিণে নারী। মা বাবা বড় আশা করে বিয়ে দিয়েছিল আমার, তারপর কিন্তু বিয়ে রাত্রে বাসরে ঘরে বিবাহের বাসর ঘরে সর্বদংশে আমার জয় কালী! জয় তারা! জয় কালী! জয়, তোমার স্বামী মারা গেছে। ওই মৃত স্বামীকে বক্ষে ধারণ করে আকাশ সাগর সৈকতে জীবন যুদ্ধে কোথায় চলেছে কাকে ভেসে? মৃত স্বামীকে বক্ষে লয়ে নির্জন সাগরে পাড়ি দিয়েছি। আমি যাবো কনক দেবতা নগরে। কেন? সেখানে যদি যাই আমার সুমন্তের সিঁদুর, আমার হস্তের শাখা আমি যে ফিরিয়ে মিলে যাচ্ছে মা, সব মিলে যাচ্ছে। তবে কেন তোমাকে তারা করেছে জানো মা? কেন? তুমি যে সতীর গর্ভে জন্ম তোমার, তাই কে তারা করেছে জানো মা? কে? ওই দেখো, সাগর সৈকতের কিনারা এক শ্মশান কালে, ওই শ্মশান কালে তোমাকে তারা করেছে মা। শ্মশান কালী? হ্যাঁ মা, শ্মশান কালে। কিন্তু কে কে সে দেবী? কেমন করে তার সৃষ্টি? কি তার পরিচয়? আমি তো কিচ্ছু জানি না। শোনবে মা, কেন এত কুৎসিত, কেন এত ভয়ঙ্কর, কি করে সৃষ্টি হলো এই মা কালে? কেন এই মা সৃষ্টি হলো? কি জন্য সৃষ্টি হলো? তুমি কি জানতে চাও মা? প্রভু গো, হ্যাঁ? আমি জানতে চাই। তবে সোমা, তুমি আমার সঙ্গে ওই আমার আশ্রমে চলো। এই মহাকালের সৃষ্টির ঘটনা আমি তোমায় বলবো।